সরোয়ার্দী উদ্যানের জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে আছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? লিমা, প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার বেলা ২টা থেকে এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে এই সমাবেশকে কেন্দ্র করে যাবতীয় যত রকমের প্রস্তুতি রয়েছে সব কিছু কিন্তু সম্পন্ন করা হয়েছে। স্টেজ থেকে শুরু করে এই সমাবেশকে কেন্দ্র করে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে সারা বাংলাদেশ থেকে ১০ লাখের অধিক নেতাকর্মী তারা জমায়েত করবেন এবং সেই লক্ষ্যে যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বসার জন্য তেরপাল বসানো হয়েছে, চেয়ার বসানো হয়েছে এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু নেতাকর্মী, ঢাকার আশপাশের জেলার কিছু নেতাকর্মী ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে চলে এসেছে এবং যারা বিভিন্ন জেলা থেকে আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ 6টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং তাছাড়া ট্রেন ছাড়া বাস এবং লঞ্চের মাধ্যমে সারা দেশ থেকে জামায়াত ইসলামী নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশ স্থলে আগামীকাল সকালে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এবং যেই মূলত 7টি দাবিতে তারা জামায়াত ইসলামী এই সমাবেশের আয়োজন করেছে, সেগুলো হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন এবং জুলাই বাস্তবায়নের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং যেই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে সংখ্যানুপাত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং 1 কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে জামায়াত ইসলামী এই সমাবেশের আয়োজন করেছে এবং আগামীকালকে এই সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং বলতে পারি যে এই সমাবেশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। লিমা, জানছিলাম জাতীয় সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।